চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি নসিলা, যা বাচ্চা বড় সবারই খুবই প্রিয়। সকালে পাউরুটি আর নসিলা মানেই ঝটপট নাস্তা। ঝটপট বাসায় তৈরিও করা যায় এবং খুবই অল্প সময়ে। দোকানের নসিলা নিউটেলা সাধারণত হেজেলনাট দিয়ে তৈরি। হেজেলনাট আমাদের দেশে সহজলভ্য নয়, বাট হেজেলনাট ছাড়াও নসিলা খুব সহজে তৈরি করা যায়। স্বাদে গন্ধে প্রায় একই রকমই হবে। যেহেতু চীনাবাদামটা খুবই অ্যাভেলেবল, তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চীনাবাদাম দিয়ে খুব অল্প সময়ে বাসায় আপনার বাচ্চার জন্য নসিলা তৈরি করবেন। আর এই নসিলা তৈরির জন্য আমি যেসব উপকরণ নিয়েছি তা হলো 1 কাপ পরিমাণ বাদাম, 1 কাপ আইসিং সুগার, 1/4 কাপ কোকো পাউডার, 1/4 কাপ অয়েল আর ভ্যানিলা এসেন্স। এখন আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ বাদাম ঢেলে দিলাম। এখন এই বাদামটাকে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। বাদামটা অবশ্যই নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ বাদামটা যেন কোনোভাবেই পড়ে না যায়। কারণ এই নসিলাটাতে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। আর বাদামটা যখন ভাজা হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখা যাবে বাদামটা থেকে তেল বের হবে এবং বাদামের উপরের খোসাটা আস্তে আস্তে ফেটে যাবে। তখন বুঝে নিতে হবে যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তখন আমি বাদামটাকে চুলা থেকে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে বাদামটার খোসা ছাড়িয়ে নেব। এখন খোসা ছড়ানো বাদামটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিব। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি 1 কাপ পরিমাণ বাদাম ঢেলে দিলাম। এখন এই বাদামটাকে আমি ভালো করে 2-3 মিনিট ব্লেন্ড করে নেব। বাদামটা যখন ব্লেন্ড হয়ে যাবে তখন আস্তে আস্তে বাদামটার ভিতর থেকে তেল বের হয়ে যাবে এবং বাদামটা যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এরকম হবে, তখন আমি এর মধ্যে 1 কাপ আইসিং সুগার ঢেলে দিব। এখন আইসিং সুগারটা দিয়ে আমি আবারও 1-2 মিনিট ব্লেন্ড করে নিব হাই স্পিডে। এবং আইসিং সুগার দিয়ে যখন বাদামটা ভালোভাবে ব্লেন্ড হবে তখন আবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে। এখন এই কোকো পাউডারটা দিয়ে আমি আবারও 2 মিনিট ব্লেন্ড করে নিব। এখন এইভাবে এটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন মাঝে মধ্যে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ব্লেন্ডারের গায়ে লেগে থাকা পাউডারগুলো নিচে চলে আসে এবং সবগুলো ভালোভাবে ব্লেন্ড হয়। এখন এই কোকো পাউডার দিয়ে ব্লেন্ড করার পর আমি এর মধ্যে ঢেলে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। আমি এখানে রান্নার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মিল্ক চকলেট বা বাটার ইউজ করতে পারেন। এখন এটাকে আমি আরও ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর ক্রিমি ভাব আসে। দিয়ে ব্লেন্ডারে গায়ে লেগে থাকা ক্রিমগুলোকে নামিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও 1 মিনিট ব্লেন্ড করে নেব। 1 মিনিট ব্লেন্ড করার পর এখন আমার নসিলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই নসিলাটাকে একটা নসিলার জারে ভরে নিচ্ছি, পুরাতন নসিলা জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে 1 মাসের জন্য রেখে সংরক্ষণ করতে পারেন। যেহেতু এটাতে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হবে না বা হয় নাই, তাই এটা 1 মাসের বেশি ইউজ করা যাবে না। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নসিলাটা কি সুন্দর ঘন হয়েছে। অবশ্য নসিলাটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ নসিলাটা যখন আপনি ফ্রিজে রাখবেন তখন আরও ঘন হয়ে যাবে। দেখুন এটা কি সুন্দর ঘন হয়েছে এবং ব্রেডের সাথে লেগে যাচ্ছে। তাহলে হয়ে গেল আমার ঘরে তৈরি ঝটপট পারফেক্ট নসিলা। এখন আপনারাও বাসায় ট্রাই করুন এবং আপনারা যদি ঘরের নসিলাটা তৈরি করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।
আর সবাই অবশ্যই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই সবাই নিজের হাতে রান্না করুন, প্রিয়জনকে পরিবেশন করুন। আল্লাহ হাফিজ।